দায়িত্ব পালনের সময় দুর্বৃত্তের ছুরি আঘাতে নিহত লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের দাফন সম্পন্ন হয়েছে তার গ্রামের বাড়িতে। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর আসরের নামাজের পর টাঙ্গাইল শহরের বোয়ালি মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। নিহত তানজিম সরোয়ার নির্জন টাঙ্গাইল শহরের করের বেতকা গ্রামের সরোয়ার জাহানের ছেলে। সরোয়ার জাহানের এক ছেলে ও এক মেয়ের মধ্যে তানজিম ছোট। তার বড় বোন স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করেন। এদিকে তার করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসছে। মাতম চলছে নিহতের পরিবারে। সেনা কর্মকর্তা তানজিম নিহতের খবর এলাকায় জানাজানি হলে সকাল থেকে তার বাড়িতে ভিড় করেন আত্মীয় স্বজন সহ এলাকাবাসী। এরই মধ্যে টাঙ্গাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাস থেকে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা নিহত তানজিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন। এদিন বিকেল 3:30টার দিকে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের মরদেহ কক্সবাজার থেকে হেলিকপ্টার যোগে টাঙ্গাইল হেলিপ্যাডে এসে পৌঁছায়। এ সময় পুরো এলাকা ঘিরে রাখেন সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখান থেকে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ শহরের বোয়ালি এলাকার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর নিহতের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। আসরের নামাজের পর শহরের বোয়ালি মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় গাটাইল এরিয়ায় 19 পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিউর রহমান, যমুনা ক্যান্টনমেন্টের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মামুনুর রশিদ সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তার মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাবাসী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। একমাত্র ছেলেকে হারিয়ে নিহত তানজিমের বাবা সরোয়ার জাহান প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি বলেন, এরকম মৃত্যু যেন আর কারো না হয়, আর যেন কোনো বাবার এভাবে আর্তনাদ করতে না হয়। আমি আমার ছেলের হত্যাকারীদের দ্রুত বিচার চাই। তানজিমই আমার একমাত্র ছেলে। সে ছিল বাড়ির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও অপরাধীদের ফাঁসি চাই। তানজিমের মা নাজমা বেগম ছেলে হারানোর বেদনায় বারবার মূর্ছা যাচ্ছিলেন। তিনি বলেন, তানজিম ছিল আমার কলিজার টুকরো। আবার ছেলের এভাবে মৃত্যু হবে তা কখনো ভাবিনি। সরকার প্রধান ও সেনা প্রধানের কাছে আমি আমার ছেলের হত্যার বিচার চাই। গাটাইল এরিয়ায় 19 পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিউর রহমান বলেন, এই ঘটনায় আমরা সেনাবাহিনী খুবই মর্মাহত। আমরা আমাদের একজন সহকর্মীকে হারিয়েছি। আমরা তার পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। বাংলাদেশ আইন অনুযায়ী আসামিদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার 23 সেপ্টেম্বর দিবাগত রাত 3টার দিকে গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে চকরিয়া উপজেলার অন্তর্গত ডুল হাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুততার সঙ্গে গমন করে। আনুমানিক 4টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় 7-8 সদস্যের একটি ডাকাত দল সেনার টহল দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের ঘাড়ে ছুরি আঘাত করলে গুরুতর আহত হন এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে লেফটেন্যান্ট তানজিমকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন টাঙ্গাইল শহরের বোয়ালি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে 82তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে 2022 সালের 8 জুন আর্মি সার্ভিস করে এএসসি কমিশন লাভ করেন। প্রসঙ্গত, ঘটনাস্থল থেকে 3 ডাকাতকে আটক সহ একটি দেশীয় বন্দুক, 6 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়াও ডাকাত সন্দেহে আরও 3 জনকে আটক করা হয়।